নমস্কার। শুভ্ররাত্রি শুরু করতে খানিকটা দেরি হলো যান্ত্রিক গোলযোগের জন্য। আপনারা যারা প্রতি রাতে আমাদের আয়োজনের সঙ্গে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। গতকালকেও আমরা বলেছি দুর্ঘটনা, বিপদ ইত্যাদি নিয়ে। গতকাল আমরা যেটা বলেছি যে মানুষ নিজেদের হাতে আইন তুলে নিচ্ছেন। আজ বিষয়টা খানিকটা অন্যরকম, কিন্তু দিনের শেষে গল্প প্রায় একটাই, দুর্ঘটনা। এবং এই দুর্ঘটনাগুলো প্রতিদিন আমাদের রাজ্যে ঘটেই চলেছে। নারী পুরুষ নির্বিশেষে, শিশু নির্বিশেষে এই ঘটনাগুলোকে কিভাবে আটকানো যায় তার জন্য আমাদের প্রত্যেককে আরো সচেতন, সজাগ হতে হবে। সারা রাজ্য এখনো বন্যার ক্ষত চিহ্ন কাটিয়ে উঠতে পারেনি। আপনারা জানেন রাজ্যের এক একটি জেলায় এখনো মানুষ বন্যার জলের ভয়াবহতাকে কাছ থেকে দেখতে পাচ্ছে প্রতিদিন। ত্রাণ শিবিরগুলো সব বন্ধ হয়ে গেছে, সবাই বাড়িতে চলে গেছেন, বিষয়টি এমনটাও নয়। এই রকম একটি অবস্থানে আপনারা যারা সামনে একটি উৎসবের জন্য ধীরে ধীরে একটু একটু করে হাঁটি হাঁটি পায়ে প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্যও বলা এইটুকু যে আসুন আমরা সবাই মিলে একে অপরকে দেখে রাখি। এই বিপদগুলো থেকে হয়তো বা আমরা যদি চাই নিজেদেরকে বাঁচাতে পারি। প্রাণ চলে যাচ্ছে প্রতিদিন আমাদের রাজ্যে, নানাভাবে আমরা দেখতে পাচ্ছি। একদিকে যান দুর্ঘটনা, একদিকে আমরা খুন ইত্যাদিতে কেমন এক অসম্ভব হিংসাকে প্রশ্রয় দিচ্ছি প্রতিনিয়ত, আর অন্যদিকে অসাবধানতা। এই ২-৩ মিলে প্রতিদিন আমাদের রাজ্যে ৬, ৭, ৮, ১০ করে খুনের ঘটনা, মৃত্যুর ঘটনা, অকালে চলে যাওয়ার ঘটনা আমরা লক্ষ্য করছি। এই বিষয়গুলো নিয়ে আমরা আজ আপনাদের দরবারে এসে হাজির হয়েছি। আজকেও এমন কয়েকটি ঘটনা যেগুলো হৃদয় বিদারক। এগুলো হয়তো বা হতো না যদি আমরা আর একটু সজাগ, সচেতন থাকতাম এবং আমরাও যদি কোথাও গিয়ে একটি ভূমিকা পালন করতাম। আমরা মানে সেই সময় সেখানে যে বা যারা ছিলেন। দেখুন ঘটনাগুলো। আওয়ার পরে ভাত খাইতাম বুঝছি, এমন টাইমে এই কইতে আছে গাড়ি কিনেছে কই লালু সমুল কিসের গাড়ি, বাসের বোলারু গাড়ি। ঠিক আছে, দেখলাম যে এটার ভিতরে ১০০ বাস, গাড়ির ভিতরে ১০০ বাস বরাক বাস, এটা মানে লুট, হেভি লুট দিছে। এই গাড়িটা ভরে দিছে, বাইকে বাজার যেতে লাগবে, এই গাড়ি মনে করেন তার মানে ইয়ে গেছে গা, পেটের ভিতরে বাস ঢুকিয়ে দিছে, ঢুকে গেছে গা, এই বাস ঢুকে মনে করেন পেটের গোলা বাড়িয়ে গেছে। সঙ্গে সঙ্গে এখান থেকে সবাই গাড়ি দিয়া হাসপাতালে লয়ে গেছে। হাসপাতাল থেকে আগরতলা রেফার করছে, এর ভিতরে জায়গাতে আবার মারা গেছে। আর জীবিত রেফার করার টাইমে মারা গেছে থেকে তার সাইডে আসতো, তার সাইডে আছে, তার বাম সাইডে আছে। আচ্ছা, মানে গাড়িটাও গাড়ি সাইডে মনে করো ইয়ে করে দিয়েছে। তার বাম সাইডে পূব দিকে যাইতে আছে, বাজারে যাইব, বাজার থেকে খরচ করে আইব বাইকে। তখন বাসের গাড়ি তোমার আটকা পারলো নি দিয়া তার উপরে গাড়ি ঢুকে দিছে। গাড়ি তো মনে করেন বাসের গাড়ি, ওই গাড়ি আটকা কাইটা যেতে লাগছে, গাড়ি আটকা ব্যাক করে তার ইয়ে ঢুকে দিছে, বাস ঢুকে গেছে ফেডে। এরপর তার এখান থেকে ফেডের গোলাবাড়ি হাত বাড়িয়ে গেছে। তো এই রুগীটা কিভাবে ইয়ে করবো, সমস্ত গাড়িওয়ালারে দোষ, তার কোনো দোষ নাই। ছেলেটার নাম কি? রিয়াজ আহমেদ। আর বাসের গাড়ি যে গাড়িগুলো এবং ড্রাইভার টিভারকে আটক করছে, ড্রাইভার টিভার মনে ফালাই দিয়ে বাদ গাড়িগুলোর মানিতে ইয়া করে দিয়া ছেলেটা মারা গেছে শূন্য, বাইকে গেছে গা। এখানে ওই শূন্য তো মানুষ ছিল না। এরপরে না শিক্ষার বছরে গেছে, শিক্ষার ফোনের পরে সঙ্গে সঙ্গে গেছে, যাই দিয়ে এবার তাড়াতাড়ি করে অটো দিয়া এক ব্যাপারে এক গাড়িটার পরিচয় পাচ্ছেন না আপনারা? গাড়ি এখন মনে করেন গাড়িটা ওসি পাইছে, সেকেন্ড অফিসার আছে, আইয়া এখন গাড়িটা আনলোড করেছে, ছেলেরা দিয়ে আনলোড করে এখন থানাতে গাড়ি নিয়ে গেছে। এই বাইকও মনে হয় থানাতে লয়ে গেছে। যতটুকু আমরা বলেছি, আমরা তো সঙ্গে সঙ্গে হাসপাতাল দৌড়ে গেছি। টান করছি করে এসে ঠাকুরের ফুল তুলতে আসি, আমি ওই দিকে মাত্র গাড়িটা
আরো পেছনে এদিকে মানে ফুলবার্তা ইডি শব্দ শূন্যই আমি এদিকে আছি, এদিকে থেকে বেড়া টেড়া সব খুলে যেতে আমি একটা দৌড় দিয়ে ঘরে ঢুকছি। আমার মেয়ে স্নান করতে আসে সাপ্লাই, আমি এদিকে আসলাম। এতে কেউ আহত হয়েছে না? আহত হয়েছে না কেউ, মানে আমি একটু কিছু খাইতে পারতাম না। ভয় পাইছে আমার লিটুয়া দাস। কালকে রাত্রে একটা ব্রড ডেড আমাদের সাবরুম হসপিটালে এসেছিল। তো এটার পোস্টমর্টম এখন এই মাত্র আমরা করলাম। নাম কি স্যার? নাম তো এখন ওনারা যা বলেছেন বা ডকুমেন্টে যা ছিল, জিনিতা ত্রিপুরা, বয়স আনুমানিক মিডল এজ হবে। তো ওনাকে ও যা গরু চড়াতে গিয়েছিল ওখানে মৃত অবস্থা পাওয়া গেছে। তো কারণ জানার জন্য আজকে আমরা এখানে পোস্টমর্টম করেছি। চন্দ্র ত্রিপুরা নগীর তানি বাই ফেমানি তিনি जों मिया हर सन्ध्या समय प्राय 5টার সময় জিনিতা ত্রিপুরা मुसुल लखा थामानि बिनिफ्राय जिनिता ত্রিপুরাनो लास मानै साब्रुम हस्पिटाल पोस्टमर्टम खालायनो होनाय फायो। প্রতি রাতে এই আয়োজনগুলো যখন আমরা করি তখন আমরা মনে মনে ভাবি যে আমাদের প্রজন্মগুলো বেঁচে যাক, আমাদের সহনাগরিকেরা তারা ভালো থাকুন, তাদের প্রত্যেকের জীবন সুরক্ষিত থাকুন। এই যে প্রতিদিন এক একটি ঘটনা, যে ঘটনাগুলো আমাদের বোধকে, বিবেককে হয়তোবা আর জাগ্রত করছে না, আমাদের সবই কেমন সহ্যের সীমায় চলে আসছে। আমরা খালি নিয়মিত ভাবছি এমনটাই তো হওয়ার, এটা তো হবে, এটা খুব স্বাভাবিক। যে ঘটনাগুলো ঘটছে প্রত্যেকদিন তাতে আমাদের কোথাও গিয়ে আফসোস হচ্ছে না। যে হারাচ্ছে, যিনি হারাচ্ছেন, যাদের গেছে তারাই হয়তোবা এই শোকগুলোকে নিয়ে নিয়ে আগামী বহু বছর তাদের মতো করে বেঁচে থাকবেন। শ্রদ্ধেয় দর্শক, আপনাদের কাছে বিনম্রভাবে আমাদের আবেদন, আসুন রোজ এসব ঘটনা ঘটেই চলেছে, এখান থেকে আমরা ঘুরে দাঁড়াই। আমরা নিয়ন্ত্রণ হারিয়ে মানুষকে মেরে ফেলছি, আমরা অসাবধানতার কারণে নিজেদের জীবনকে হারিয়ে ফেলতে দিচ্ছি কোথাও না কোথাও। এইভাবে যদি চলতে থাকে, আমরা যদি এই রকম করতে থাকি, তাহলে অসম্ভব একটি অসহনীয় যন্ত্রণার মধ্যে পড়বেন আমাদেরই সহনাগরিকরা। আজকের এই আয়োজনে আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই এবং প্রতি রাতের মতো চাই আপনারাও আমাদের সঙ্গে এই বিষয়গুলোতে যুক্ত হয়ে আমাদের সঙ্গে থাকবেন। ঘটনাটা আমি শুনে ওরা বাজার চাইছি, আওয়ার পরে ভাত খাইতাম বলছি, এমন টাইমে এই কইতে আছে গাড়ি কিনেছি, কই লালু সমুল কিসের গাড়ি, বাসের বোলারু গাড়ি। ঠিক আছে, দেখলাম যে এটার ভিতরে 100 বাস, গাড়ির ভিতরে 100 বাস বরাক বাস, এটা মানে লুট, হেভি লুট হয়েছে। এই গাড়িটা ভরে দিছে, বাইকে বাজারে যেতে লাগবে, এই গাড়ি মনে করেন তার মানে ইয়ে গেছে গা, পেটের ভিতরে ঢুকে দিছে, ঢুকে গেছে গা, এই বাস ঢুকে মনে করেন পেটের গোলা বাড়িয়ে গেছে গা। সঙ্গে সঙ্গে এখান থেকে সবাই গাড়ি দিয়া হাসপাতালে লয়ে গেছে, হাসপাতাল থেকে আগরতলা রেফার করছে, এর ভিতরে জায়গাতে আবার মারা গেছে। আর দিদিতে রেফার করার টাইমে মারা গেছে দেখি তার সাইডে আসতো, তার সাইডে আছে, তার বাম সাইডে আছে। আচ্ছা, মানে গাড়িটাও গাড়ি সাইডে মনে করো ইয়ে করে দিয়েছে, তার বাম সাইডে খুব দিকে যাইতে আছে, বাজারে যাইব, বাজার থেকে খরচ করে আইব বাইকে। তখন ওই বাসের গাড়ি তোমার আটকা পারলো নি দিয়া তার উপরে গাড়ি ঢুকে দিছে, গাড়ি তো মনে করেন বাসের গাড়ি, ওই গাড়ি আটকা কাটতে যেতে লাগি, গাড়ি আটকা ব্যাক করে তার ইয়ে ঢুকে দিছে, বাস ঢুকে গেছে এরপর তার এখান থেকে গোলাবাড়ি আট বাড়িয়ে গেছে। তো এই রুগীটা কিভাবে ইয়ে করবো, সমস্ত গাড়িওয়ালারে দোষ, তার কোনো দোষ নাই। ছেলেটার নাম কি? রিয়াজ আহমেদ। আর বাসের গাড়ি যে গাড়িগুলো এবং ড্রাইভার টিভার কি আটক করছে? ড্রাইভার টিভার মনে ফালাই দিয়ে বাগবে।
গাড়িগুলোর মানিতে ইয়া করে দিয়া তে কইছে ছেলেটা মারা গেছে শূন্য তে বাইকে গেছে গা এখানে ওই শূন্য তো মানুষ ছিল না এরপরে না শিক্ষার বসে গেছে শিক্ষার ফোনের পরে সঙ্গে সঙ্গে গেছে যাই যেতে এবার তাড়াতাড়ি করে ওটি দিয়া এক বাপের এক পুত গাড়িটার পরিচয় পাইছেন না আপনারা গাড়ি এখন মনে করেন গাড়িটা ওসি পাইছে সেকেন্ড অফিসার আইছে আইয়া এখন গাড়িটা আনলোড করেছে ছেলেরা দিয়ে আনলোড করে এখন থানাতে গাড়ি নিয়ে গেছে এই বাইকও মনে হয় থানাতে নিয়ে গেছে যতটুকু আমরা বলেছি আমরা তো সঙ্গে সঙ্গে হাসপাতাল দৌড়ে গেছি টান করছি করে এসে ঠাকুরের ফুল তুলতেছি আমি ওই এদিকে মাত্র গাড়ির আরো পেছনে এদিকে মানে ফুল কাটতেছি ইডির শব্দ শূন্যই আমি এদিকে বেড়াটারে সব খুলে যেতে আমি একটা দৌড় দিয়ে ঘরে ঢুকছি আমার মেয়ে স্নান করতেছে সাপ্লাই আমি এদিকে আসলাম। এতে কেউ আহত হয়েছে নি? আহত হয়েছে নাকি ও মানে আমি এরপর পারতাম না ভয় ভাই লিপুয়া দাস। কালকে রাত্রে একটা ব্রড ডেড আমাদের সাবরুম হসপিটালে এসেছিল, তো এটার পোস্টমর্টম এখন এই মাত্র আমরা করলাম। নাম কি স্যার? নাম তো এখন ওনারা যা বলেছেন বা ডকুমেন্টে যা ছিল জিনিতা ত্রিপুরা, বয়স আনুমানিক মিডল এজ হবে। তো ওনাকে ও যা গরু চড়াতে গিয়েছিল ওখানে মৃত অবস্থা পাওয়া গেছে। তো কারণ জানার জন্য আজকে আমরা এখানে পোস্টমর্টম করেছি। চন্দ্র ত্রিপুরা নগরীর তানি ভাই ফেমানি তিনি जों मिया हर सन्ध्या समय प्राय 5टार समय जिनिता त्रिपुरा मुसुलखा थामानि बिनिफ्राय जिनिता त्रिपुरा लास्ट मानै साब्रुम हस्पिटाल पोस्टमर्टम खालायनो होननाय फायो। আমরা প্রতি রাতে আপনাদের সঙ্গে যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলি তখন আপনারাও যুক্ত হন। আমাদের এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, ধন্যবাদ PB24 কে, এই বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক। আপনারা যেভাবে সাধারণ বিষয়কে অসাধারণ করেন সেটা আমাদের ভালো লাগে। পরিবারকে দেখাচ্ছি এবং আপনাদের কাছে বিনম্র অনুরোধ, চতুর্দিকের শব্দ দূষণ নিয়ে কথা বলুন। আমরা নিয়মিতভাবেই বলার চেষ্টা করি এবং আমরা বহুবার বলেছিও, আমরা নানা সময় নানাভাবে এই বিষয়গুলো নিয়ে সোচ্চার থাকি। আপনারা জানেন সামাজিক এক একটা বিষয়কে আমরা তুলে ধরতে চাই, সেই বিষয়গুলোর মধ্যে কোথাও সরাসরি রাজনীতি থাকে না, কোথাও ধনী গরিব থাকে না, কোথাও হিন্দু মুসলমান থাকে না, কোথাও আমি আপনি থাকে না। আমরা প্রত্যেকে মিলে একযোগে কিভাবে আমাদের রাজ্যকে আর একটু সুন্দর করতে পারি, আর একটু ভালো করতে পারি এবং সকলের সদর্থক অংশগ্রহণে কিভাবে মানুষ আরো ভালো করে বেঁচে থাকতে পারে, আমাদের প্রয়াস সেই দিকেই। প্রতি রাতে ঠিক এইভাবেই আমরা আপনাদের সঙ্গে কথা বলি, বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত আমরা জানতে চাই। আমাদের নিয়মিত বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, খুবই দুঃখজনক ঘটনা। যদি এইভাবে এক এক দিন মানুষ মৃত্যুর দিকে চলে যায় তাহলে আমরা মানুষ হয়ে লাভ কি হলো? ঠিকই বলেছেন। আসলে আমরা যদি একে অপরকে বাঁচাতে না পারি, এমন সাধারণ এবং কখনো কখনো অসাবধানতার জন্য বিপদগুলো থেকে যদি নিজেরা নিজেদেরকে রক্ষা করতে না পারি, তাহলে এই জীবন আসলে কিসের তরে? এই প্রশ্নগুলো নিয়ে, এমন ভাবনাগুলো নিয়ে আমরা যখন আপনাদের কাছে আসি, আমরা জানি আপনারা সবার আগে এই বিষয়গুলো নিয়ে ভাবেন, কথা বলেন, পরিবারে নিজেদের মতো করে বিষয়গুলো নিয়ে আলোচনাও করেন। শুনি আজকে পরপর ঘটনাগুলো আরেকবার। ঘটনাটা আমি সুনামুরা বাজার চাইছি, আওয়ার পরে ভাত খাইতাম বলছি, এমন টাইমে এই কইতে আছে গাড়ি কিনেছে, কই লালু সবুজ কিসের গাড়ি? বাসের বোলারো গাড়ি। ঠিক আছে, দেখলাম যে এটার ভিতরে 100 বাস, গাড়ির ভিতরে 100 বাস বরাক বাস, এটা মানে লুট, হেভি লুট হয়েছে। এই গাড়িটা ভরে দিছে, বাইকে বাজারে যেতে লাগবে, এই গাড়িয়ে মনে করেন তার মানে ইয়ে গেছে গা, পেটের ভিতরে ঢুকিয়ে দিছে, ঢুকে গেছে গা, এই বাস ঢুকে মনে করেন পেটের ঝোলা বাড়িয়ে গেছে। সঙ্গে সঙ্গে এখান থেকে সবাই গাড়ি দিয়া হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতাল থেকে আগরতলা রেফার করতে, এর ভিতরে জায়গাতে আবার মারা গেছে। আর জীবিতে রেফার করার টাইমে মারা গেছে দেখে তার সাইডে আসলো, তার সাইডে আছে, তার বাম সাইডে আছে। আচ্ছা, মানে গাড়িটাও গাড়ি সাইডে মনে করো ইয়ে করে দিয়েছে, তার বাম সাইডে খুব দিকে যাইতে আছে, বাজারে যাইব, বাজার থেকে খরচ করে আইব বাইকে। তখন
বাসের গাড়ি তোমার আটকা পারলো নি দিয়া তার উপরে গাড়ি ঢুকাই দিছে বাড়িতে তুলিস হ্যাঁ বাড়িতে তুলিস তে বাজার যাইতে লইছে? বাজার যাইতে লইছে। আচ্ছা আচ্ছা তো গাড়ি তো মনে করেন বাসের গাড়ি তে ওই গাড়ি আটকা কাইটা যেতে লইছে গাড়ি আটকা ব্যাক করে তার ইয়ে ঢুকে দিছে বাস ঢুকে গেছে ফেডে এরপর তার এখান থেকে ফেডের গোলাবাড়ি আট বাড়িয়ে গেছে। তো এই রুগীটা কিভাবে ইয়ে করবো যে সমস্ত গাড়িওয়ালারে দোষ এখানে তার কোনো দোষ নাই। ছেলেটার নাম কি জানো? রিয়াজ আহমেদ। আর বাসের গাড়ি যে এই গাড়িগুলো এবং ড্রাইভার টেভার কি আটক করছে? ড্রাইভার ডিভার মনে ফালাই দিয়ে বাগবে গাড়িগুলোর মানিতে ইয়া করে দিয়া তে কইছে ছেলেটা মারা গেছে শূন্য তে বাইকে গেছে এখানে ওই শূন্য তো মানুষ ছিল না। এরপরে না শিক্ষার বসে গেছে শিক্ষার ফোনের পরে সঙ্গে সঙ্গে গেছে যাইয়া দিয়ে এবার তাড়াতাড়ি করে ওটি দিয়া এক ব্যাপারে একটু গাড়িটার পরিচয় পাচ্ছেন না আপনারা? গাড়ি এখন মনে করেন গাড়িটা ওসি পাইছে সেকেন্ড অফিসার আছে আইয়া এখন গাড়িটা আনলোড করেছে ছেলের দিয়ে আনলোড করে এখন থানাতে গাড়ি নিয়ে গেছে। এই বাইকও মনে হয় থানাতে লয়ে গেছে যতটুকু আমরা হয়েছি আমরা তো সঙ্গে সঙ্গে হাসপাতাল দৌড়ে গেছি। স্নান করছি করে সেটা ঠাকুরের ফুল তুলতাছি আমি ওই এদিকে মাইক লাগাইরে আরো পেছনে এদিকে মানে ফুল পাতাছি ইডির শব্দ শূন্যই আমি এদিকে যে বেড়াটা সব খুলে যেতে আমি একটা দৌড় দিয়ে ঘরে ঢুকছি আমার মেয়ে স্নান করতেছে সাপ্লাই আমি এদিকে আসলাম। এতে কেউ আহত হয়েছে নি? আহত হয়েছে না কেউ মানে আমি এরপর পাইতে পারতাম না ভয় পাইছে আমার লিপিকা দাস। কালকে রাত্রে একটা ব্রড ডেড আমাদের সাবরুম হসপিটালে এসেছিল। তো এটার পোস্টমর্টম এখন এই মাত্র আমরা করলাম। নাম কি স্যার? এখন ওনারা যা বলেছেন বা ডকুমেন্টে যা ছিল জিনিতা ত্রিপুরা, বয়স আনুমানিক মিডল এজ হবে। তো ওনাকে ও যা গরু চড়াতে গিয়েছিল ওখানে মৃত অবস্থায় পাওয়া গেছে। তো কারণ জানার জন্য আজকে আমরা এখানে পোস্টমর্টম করেছি। চন্দ্র ত্রিপুরা নগীর তানি ভাই ফেমানি তিনি মিয়া সীমানা জুড়ে পাঁচিল তুলেছ, উঠোন করেছ আঁটো, বাইরে রেখেছ ইয়া বড় গেট, মনের দরজা খাটো। যতদিন ছিল হাঁড়িগুলো বড়, পিসি কাকা কাকিমাতে হাসিতে গল্পে দিন কেটে যেত, ঝোলে ঝালে আলু ভাতে। পাশাপাশি বাড়ি বোঝাই যেত না কার সীমা কত দূর। এ বাড়ির গান উঠোন পেরিয়ে ও বাড়ি তুলত সুর। এ বাড়ির গাছে ফুল ফল হলে ও বাড়িতে যেত আধা, হেঁসেলের ঘরে চিনি কম হলে চেয়ে আনা ছিল বাঁধা। এ বাড়ির খুঁড়ো ও বাড়ি চা খেত, ও বাড়ির খুঁড়ো ভাত। এ বাড়িতে কোনো ঝামেলা মেটাতে ও বাড়ি বাড়াতো হাত। আজকে সবার বড় বড় বাড়ি, পাঁচিলে লাগানো কাঁচ। এ বাড়ির কারো হৃদয় ভাঙলে ও বাড়ি পায় না আঁচ। বড় বাড়ি আর ছোট পরিবার চেয়েছিল বুঝি তারা, এ বাড়িতে কেউ মারা গেলে তাই ও বাড়ি দেয় না সারা। রমা চক্রবর্তী দেবনাথের ইচ্ছে কথা কবিতা আমাদের বারবার প্রতিদিন যেন এই বিষয়টিই বলে যে আমরা কি সবাই মিলে আসলে স্বার্থপর হয়ে যাচ্ছি। আমরা শুধু নিজেরটা, নিজে কখন আগে যাব, নিজে কখন গিয়ে পাবো, নিজে কখন খেতে পারবো, নিজে কখন নিয়ে নিতে পারবো, নিজে কখন বিষয়গুলোর হিসেব জেনে যাব, এইভাবেই কি প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোই? নাকি আমরা মানুষের কথাও ভাবি, অন্যের কথাও ভাবি? পথে ঘাটে দেখবেন নাগরিক সভ্যতার জায়গাগুলোতে আমরা কেমন অসম্ভব রকমের অসভ্য হয়ে পড়ছি। রাস্তা যদি দুভাগে ভাগ করেন, আপনি যেদিক দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন আপনার ওপরে কত কত গাড়ি, বাইক, স্কুটি, টমটম ইত্যাদি চলে আসবে। এটাই যেন নিয়ম, এটাই যেন আমাদের ভবিতব্য। যেখানে সেখানে থুতু ফেলা, যখন তখন যে কাউকে আক্রমণ করা, ব্যক্তিগতভাবে তাদেরকে নিয়মিত আক্রমণে রাখা, এগুলো যেন আমাদের স্বভাব সিদ্ধ। বন্ধু আছেন, সঙ্গে কথা বলি। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বিজয়কান্তি রায় বলছি খোয়াই থেকে। হ্যাঁ বলুন। আপনাদের প্রসঙ্গটা আজকে খুবই সুন্দর, একে অপরকে দেখে রাখি। কিন্তু মানুষ যেভাবে আজকে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে, এই সময়ে একে অপরকে দেখে রাখা সত্যি এই অনুষ্ঠানের মাধ্যমেই বার্তা দেওয়া সম্ভব। কারণ আমরা সবাই শুধু নিজেকে নিয়ে ভাবছি এবং এই যে গাড়ির ঘটনাটা দেখছি, আমরা প্রত্যেক দিনই রাজ্যের মধ্যে একটা না একটা মৃত্যু দেখতে পাচ্ছি, হয় বাইক, হয় গাড়ির দুর্ঘটনা।
এগুলো তো মানুষের অসচেতনতা। প্রত্যেকদিন দুর্ঘটনা ঘটছে, মানুষের মৃত্যু হচ্ছে, তারপরেও অতিরিক্ত বোঝাই চলছে, অতিরিক্ত প্যাসেঞ্জার নিয়ে গাড়ি চলছে, কম বয়সের ছেলেরা গাড়ি চালাচ্ছে, মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, নেশা করে গাড়ি চালাচ্ছে, আর এর ফলে প্রত্যেকদিন মৃত্যু হচ্ছে। তো আমরা সবাই যদি একটু সচেতন হই এবং অন্যদেরকেও সচেতন করি, তাহলেই বোধহয় এটা সম্ভব। এবং একে অপরকে দেখে রাখার যে বার্তাটা, দেখুন আপনারা অনেকেই জানেন, আমি রাজ্যে এই পর্যন্ত প্রতিটা রাজ্য নেশামুক্ত ত্রিপুরার বার্তা নিয়ে, নেশামুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে ঘুরেছি, কিন্তু অনেক অপমান, অনেক লাঞ্ছিত হয়েছি, তারপরেও আমি আমার কর্তব্যটা জারি রেখেছি। এটা কিন্তু সমাজের ভালোর জন্য, মানুষের ভালোর জন্য। তো সেটা আমাদের মন দিয়ে অনুভব করতে হবে, এবং এভাবেই আমরা যদি নিজের কথা ভুলে মানুষের কিভাবে ভালো থাকবে সেটা তো আমাদের ভাবা উচিত। এবং আপনাদের এই বার্তাটা আজকে সবার মধ্যে সচেতনতা জাগ্রত করুক, যে আমি নিজে শুধু ভালোভাবে বাঁচবো না, আমি অপরকেও ভালোভাবে বাঁচানোর জন্য চেষ্টা করব। এটা আমার কর্তব্য এবং দায়িত্ব। অনেক ধন্যবাদ। ওই ঘটনাগুলো আরেকবার আপনাদেরকে একটু দেখাই, যে ঘটনাগুলোকে কেন্দ্র করে আজকের এই আয়োজন। দেখুন ঘটনাটা আমি সুনামুরা বাজার চাইছি, আওয়ার পরে ভাত খাইতাম বলছি, এমন টাইমে এই কইতে আছে গাড়ি কিনেছি, কই লালু সবুজ কিসের গাড়ি, বাসের বোলারো গাড়ি। ঠিক আছে, দেখলাম যে এটার ভিতরে 100 বাস, গাড়ির ভিতরে 100 বাস বরাক বাস, এটা মানে লুট, হেভি লুট হয়েছে। এই গাড়িটা ভরে দিছে, বাইকে বাজারে যেতে লাগবে, এই গাড়ি মনে করেন তার মানে এ গেছে পেটের ভিতরে বাস ঢুকে দিছে, ঢুকে গেছে গা, এই বাস ঢুকে মনে করেন পেটের গোলা বাড়িয়ে গেছে। সঙ্গে সঙ্গে এখান থেকে সবাই গাড়ি দিয়া হাসপাতালে লয়ে গেছে, হাসপাতাল থেকে আগরতলা রেফার করছে, এর ভিতরে জায়গাতে আবার মারা গেছে। আর জীবিতে রেফার করবেন টাইমের মারা গেছে থেকে তার সাইডে আসলো, তার সাইডে আছে, তার বাম সাইডে আছে। আচ্ছা, মানে গাড়িটাও গাড়ি সাইডে মনে করো ইয়ে করে দিয়েছে, তার বাম সাইডে খুব দিকে যাইতে আছে, বাজারে যাইব, বাজার থেকে খরচ করে আইব বাইকে। তখন ওই বাসের গাড়ি তোমার আটকা পারলো নি দিয়া তার উপরে গাড়ি ঢুকে দিছে, বাড়িতে তুলেছিল, হ্যাঁ বাড়িতে তুলেছিল, বাজারে গাড়ি তো মনে করেন বাসের গাড়ি, তে ওই গাড়ি আটকা কাটতে যেতে লাগছে, গাড়ি আটকা ব্যাক করে তার ইয়ে ঢুকে দিছে, বাস ঢুকে গেছে ফেডে, এরপর তার এখান থেকে ফেডের গোলাবাড়ি ইয়ে আট বাড়িয়ে গেছে। তো এই রুগীটা কিভাবে ইয়ে করবো, সমস্ত গাড়িওয়ালারে দোষ, তার কোনো দোষ নাই। ছেলেটার নাম কি? রিয়াজ আহমেদ। আর বাসের গাড়ি যে গাড়িগুলো এবং ড্রাইভার টেভার কি আটক করছে? ড্রাইভার টিভার মনে ফালাই দিয়ে বাগবে গাড়িগুলোর মানিতে ইয়া করে দিয়া, ছেলেটা মারা গেছে শূন্য, তে বাইকে গেছে গা, এখানে ওই শূন্য তো মানুষ ছিল না। এরপরে না শিক্ষার বসে গেছে, শিক্ষার ফোনের পরে সঙ্গে সঙ্গে গেছে, যাই দিয়ে এবার তাড়াতাড়ি করে ওটু দিয়া এক ব্যাপারে একটু গাড়িটার পরিচয় পাইছেন না আপনারা? গাড়ি এখন মনে করেন গাড়িটা ওসি এসে, ওসি সাহেব আইসে, সেকেন্ড অফিসার আইসে, আইয়া এখন গাড়িটা আনলোড করেছে, ছেলেরা দিয়ে আনলোড করে এখন থানাতে গাড়ি নিয়ে গেছে। এই বাইকও মনে হয় থানাতে লয়ে গেছে, যতটুকু আমরা বলেছি। আমরা তো সঙ্গে সঙ্গে হাসপাতাল দৌড়ে গেছি। সানটান করছি করে সেটা ঠাকুরের ফুল তুলতাছি, আমি ওই এদিকে মাটি লাগাই আরো পেছনে এদিকে মানে ফুল পাতাছি, ইডির শব্দ শূন্যই আমি এদিকে আসি, এদিকে থেকে বেড়াটা সব খুলে যেতে, আমি একটা দৌড় দিয়ে ঘরে ঢুকছি, আমার মেয়ে স্নান করতেছে সাপ্লাই, আমি এদিকে আসলাম। এতে কেউ আহত হয়েছে নি? আহত হয়েছে না কেউ, মানে আমি এরপর পাইতে পারতাম না, আমি ভয় ভাই আমার লিপুয়া দাস। কালকে রাত্রে একটা ব্রড ডেথ আমাদের সাবরুম হসপিটালে এসেছিল, তো এটার পোস্টমর্টম এখন এই মাত্র আমরা করলাম। নাম কি স্যার? নাম তো এখন ওনারা যা বলেছেন বা ডকুমেন্টে যা ছিল, জিনিতা ত্রিপুরা, বয়স আনুমানিক মিডল এজ হবে। তো ওনাকে ও যা গরু চড়াতে গিয়েছিল, ওখানে মৃত অবস্থা পাওয়া গেছে। তো কারণ জানার জন্য আজকে আমরা এখানে পোস্টমর্টম করেছি। চন্দ্র ত্রিপুরা।
নগরীর টানি ভাই ফেমানি তিনি जों मिया हर सन्ध्या समय प्राय 5টার সময় जिनेता त्रिपुरा मुसुल अखा थामानि बिनिफ्राय जिनेता त्रिपुरा लास्ट मानै साबगम हस्पिटाल पोस्टमर्टम खालायनो होननाय फायो ঘটনাটা আমি সুনামুরা বাজার চাইছি আওয়ার পরে ভাত খাইতাম বলছি এমন টাইমে এই কইতে আছে গাড়ি কিনেছি কই লালু সমুল কিসের গাড়ি বাসের বোলারো গাড়ি ঠিক আছে দেখলাম যে এটার ভিতরে 100 বাস গাড়ির ভিতরে 100 বাস বরাক বাস এটা মানে লোড হেভি লোড দিছে এই গাড়িটা ভরে দিছে বাইকে বাজারে চলে দিন এই গাড়িয়ে মনে করেন তার মানে ইয়ে গেছে পেটের ভিতরে ঢুকে দিছে ঢুকে গেছে এই ঢুকে মনে করেন পেটের গোলা বাড়িয়ে গেছে সঙ্গে সঙ্গে এখান থেকে সবাই গাড়ি দিয়া হাসপাতালে নিয়ে গেছে হাসপাতাল থেকে আগরতলা রেফার করতে এর ভিতরে জায়গাতে আবার মারা গেছে আর দিদিতে রেফার করবেন টাইমার মারা গেছে থেকে তার সাইডে আসলো তার সাইডে আছে তার বাম সাইডে আছে আচ্ছা মানে গাড়িটাও গাড়ি সাইডে মনে করো ইয়ে করে দিয়েছে তার বাম সাইডে পূব দিকে যাইতে আছে বাজারে যাইব বাজার থেকে খরচ করে আইব বাইকে তখন ওই বাসের গাড়ি তোমার আটকা পারলো নি দিয়া তার উপরে গাড়ি ঢুকে দিছে বাড়ি যাইতে লইছিল হ্যাঁ বাড়ি যাইতে লইছিল তে বাজার যাইতে লইছিল তো গাড়ি তো মনে করেন বাসের গাড়ি তে ওই গাড়ি আটকা কাইতে যেতে লইছি গাড়ি আটকা ব্যাক করে তার ইয়ে ঢুকে দিছে বাস ঢুকে গেছে ফেডে এরপর তার এখান থেকে ফেডে গোলাবাড়ি ইয়ে আট বাড়িয়ে গেছে তো এই রুগীটা কিভাবে ইয়ে করবো সমস্ত গাড়িওয়ালারে দোষ তার কোনো দোষ নাই ছেলেটার নাম কি রিয়াজ আহমেদ আর বাসের গাড়ি যে গাড়িগুলো এবং ড্রাইভার টেভার কি আটক করছে ড্রাইভার টিভার মনে ফালাই দিয়ে বাগবে গাড়িগুলোর মানিতে ইয়া করে দিয়া ছেলেটা মারা গেছে শূন্য তে বাইকে গেছে এখানে ওই শূন্য তো মানুষ ছিল না এরপরে না শিক্ষার বসে গেছে শিক্ষার ফোনের পরে সঙ্গে সঙ্গে গেছে যাইয়া দিয়ে এবার তাড়াতাড়ি করে ওটু দিয়া এক ব্যাপারে এক গাড়িটা করছো পাইছেন না আপনারা গাড়ি এখন মনে করেন গাড়িটা ওসিয়ে পাইছে সেকেন্ড অফিসার আছে আইয়া এখন গাড়িটা আনলোড করেছে ছেলেরা দিয়ে আনলোড করে এখন থানাতে গাড়ি নিয়ে গেছে এই বাইকও মনে হয় থানাতে নিয়ে গেছে যতটুকু আমরা বলেছি আমরা তো সঙ্গে সঙ্গে হাসপাতাল দৌড়ে গেছি সানটান করছি করে সেটা ঠাকুরের ফুল তুলতাছি আমি ওই এদিকে মাটি লাগাই আরো পেছনে এদিকে মানে ফুল পাতাছি এদিকে শব্দ শুনে আমি এদিকে দিকে যে বেড়াটা সব খুলে যাচ্ছে আমি একটা দৌড় দিয়ে ঘরে ঢুকছি আমার মেয়ে স্নান করতেছে সাপ্লাই আমি এদিকে আসলাম এতে কেউ আহত হয়েছে নি আহত হয়েছে না কেউ মানে আমি এরপর পাইতে পারতাম না ভয় ভাই আমার লিপিকা দাস কালকে রাত্রে একটা ব্রড ডেড আমাদের সাবরুম হসপিটালে এসেছিল তো এটার পোস্টমর্টম এখন এই মাত্র আমরা করলাম নাম কি স্যার নাম তো এখন ওনারা যা বলেছেন বা ডকুমেন্টে যা ছিল জিনিতা ত্রিপুরা আমাদের আজকের এই আলোচনা আমরা শেষ করব তবে যেতে যেতে আপনাদের প্রত্যেকের কাছে আমরা বিনম্রভাবে এই অনুরোধ করব যে আরেকটু সচেতন আরেকটু সজাগ হয়ে আমাদের থাকতে হবে এই ঘটনাগুলো আরেকবার আপনাদের দেখাবো এবং দেখতে দেখতে আপনারা নিশ্চয়ই আগামীকালকের জন্য নিজেদের প্রত্যেককে বলবেন যাতে আমরা আরেকটু সজাগ এবং সচেতন হই ভালো থাকবেন সবাই শুভরাত্রি ঘটনাটা আমি সুনামুরা বাজার চাইছি আওয়ার পরে ভাত খাইতাম বলছি এমন টাইমে এই কইতে আছে গাড়ি কিনেছি কই লালু সমুল কিসের গাড়ি বাসের বোলারো গাড়ি ঠিক আছে দেখলাম যে এটার ভিতরে 100 বাস গাড়ির ভিতরে 100 বাস বরাক বাস এটা মানে লোড হেভি লোড দিছে এই গাড়িটা ভরে দিছে বাইকে বাজারে চলে দিন এই গাড়িয়ে মনে করেন তার মানে ইয়ে গেছে পেটের ভিতরে ঢুকে দিছে ঢুকে গেছে এই বাস ঢুকে মনে করেন পেটের গোলা বাড়িয়ে গেছে সঙ্গে সঙ্গে এখান থেকে সবাই গাড়ি দিয়া হাসপাতালে নিয়ে গেছে হাসপাতাল থেকে আগরতলা রেফার করতে এর ভিতরে জায়গাতে
আবার মারা গেছে। আর জীবিতে রেফার করার টাইমের মারা গেছে থেকে তার সাইডে আসলো। তার সাইডে আছে, তার বাম সাইডে আছে। আচ্ছা মানে গাড়িটাও চার সাইডে মনে করো ইয়ে করে দিয়েছে। তার বাম সাইডে পূব দিকে যাইতে আছে, বাজারে যাইব, বাজার থেকে খরচ করে আইব বাইকে। তখন ওই বাসের গাড়ি তোমার আটকা পারলো নি দিয়া তার উপরে গাড়ি ঢুকাই দিছে। বাড়ি যাইতে লইছিল, হ্যাঁ বাড়ি যাইতে লইছিল বাজার গাড়ি তো মনে করেন বাসের গাড়ি, তে ওই গাড়ি আটকা কাটতে যেতে লাগছে, গাড়ি আটকা ব্যাক করে তার ইয়ে ঢুকে দিচ্ছে, বাস ঢুকে গেছে ফেডে। এরপর তার এখান থেকে ফেডের জোড়াবাড়ি আট বাড়িয়ে গেছে। তো এই রুগীটা কিভাবে ইয়ে করবো, সমস্ত গাড়িওয়ালারে দোষ, তার কোনো দোষ নাই। ছেলেটার নাম কি? রিয়াজ আহমেদ। আর বাসের গাড়ি যে গাড়িগুলো এবং ড্রাইভার টেভারকে আটক করছে। ড্রাইভার টিভার মনে ফালাই দিয়ে বাগবে গাড়িগুলোর মানিতে ইয়া করে দিয়া ছেলেটা মারা গেছে শূন্য তে বাইকে গেছে গা। এখানে ওই শূন্য তো মানুষ ছিল না। এরপরে না শিক্ষার বসে গেছে, শিক্ষার ফোনের পরে সঙ্গে সঙ্গে গেছে যাইয়া দিয়ে এবার তাড়াতাড়ি করে ওটি দিয়া এক ব্যাপার এক গাড়িটার পরিচয় পাইছেন না আপনারা? গাড়ি এখন মনে করেন গাড়িটা ওসি পাইছে, সেকেন্ড অফিসার আছে, আইয়া এখন গাড়িটা আনলোড করেছে, ছেলেরা দিয়ে আনলোড করে এখন থানাতে গাড়ি নিয়ে গেছে। এই বাইকও মনে হয় থানাতে লয়ে গেছে যতটুকু আমরা বলছি। আমরা তো সঙ্গে সঙ্গে হাসপাতাল দৌড়ে গেছি। সানটান করছি করে সেটা ঠাকুরের ফুল তুলতাছি, আমি ওই দিকে মাত্র গাড়ির আরো পেছনে এদিকে মানে ফুল পাতাছি, ইডির শব্দ শূন্যই আমি এদিকে বেড়াটা সব